বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। রমজান মাস চলে গেল। এখন আমাদের নেকির হেফাজত করতে হবে। নেকি যা করেছে রমজান মাসে, রোজা রেখে, সালাত আদায় করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে যে নেকিগুলো আমরা করেছি, এই নেকিগুলোর হেফাজতের দায়িত্ব আমাদের। এই নেকির হেফাজত আমরা কিভাবে করব? আমরা রমজান মাস চলে যাওয়ার পরেও ইবাদতে মগ্ন থাকব। যেমন 5 ওয়াক্ত সালাত কখনো আমরা ছেড়ে দেব না, ত্যাগ করব না। দান খয়রাত করতে থাকব, জিকির আজকার করতে থাকব, কোরআন তেলাওয়াতের সাথে মগ্ন থাকব। রমজান চলে গেছে মানে এই নয় যে আমাদের সব চলে গেছে। রমজান মাস চলে গেছে, সিয়াম রমজান বাকি রয়েছে। অনেক রোজা আপনি রাখতে পারেন। রমজান মাস চলে গেছে, কোরআন চলে যায়নি। শুধু রমজান মাসে কোরআন পড়বেন তা নয়, এ মাসেও অন্য মাসেও আপনি কোরআন তেলাওয়াত করুন। এমনিভাবে রমজান মাস চলে গেছে, নেকি রয়ে গেছে, নেকি শেষ হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেকির কোনো অভাব নেই। গতিকে যেভাবে রমজান মাসে ইবাদত করেছেন, সেভাবে এই মাসগুলোতেও 12 মাস আপনি ইবাদত করুন। এমনিভাবেই নেকির হেফাজত করবেন কিভাবে? আপনি কারো গীবত করবেন না, কারো চুগলখড়ি করবেন না, কারো হক মেরে খাবেন না, কাউকে আপনি মারবেন না, কাউকে গালি দিবেন না। এভাবে আপনি নিজের নেকিকে হক হেফাজত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে বলেন, আতাদরুনা মাল মুফলিস? তোমরা কি জানো যে গরিবকে, মুফলিসকে? মুফলিস বলা হয় গরিব, যার কিছু নেই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম ওয়ালা মাতা। আমাদের মধ্যে তো মুফলিস, গরিব, কাঙ্গাল সেই ব্যক্তি যার না কোনো দিরহামা আছে, না তার কোনো মাল ধন সম্পদ আছে। সেই ব্যক্তিই তো গরিব, সেই ব্যক্তিই তো কাঙ্গাল, তার কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার উম্মতের মুফলিস, গরিব তো সেই ব্যক্তি যে কিয়ামতের দিন আসবে এমত অবস্থায়। কিভাবে? কিয়ামতের দিন সে সালাত, নামাজ নিয়ে আসবে, সিয়াম, রোজা নিয়ে আসবে, ওয়া যাকাত, যাকাত নিয়ে আসবে। ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাদা ওয়া কাযাফা হাদা ওয়া আকালা মালা হাদা ওয়া সাফাকা দামা হাদা ওয়া দারাবা হাদা। এমন অবস্থায় সে আসবে কিয়ামতের দিন, সে কাউকে গালি দিয়েছে, কারো পরনিন্দা করেছে, কারো গীবত করেছে, কারো চুগলখড়ি করেছে। ও আকালা মাল হাদা, এবং অমুকের মাল আত্মসাৎ করেছে, জমিন আত্মসাৎ করেছে, টাকা আত্মসাৎ করেছে, সরকারি মাল গরিবের নামে আসছিল সেগুলো আত্মসাৎ করেছে। ওয়া সাফাকা দামা হাদা, এবং অমুকের রক্ত বিনা হকে প্রবাহিত করেছে, জমিনের ভিতরে তার রক্ত প্রবাহিত করেছে। ওয়া দারাবা হাদা, এবং অমুককে মেরেছে। ফায়ুতা হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি, তো এর নেকি তাকে দেওয়া হবে। মানে অর্থাৎ যে ব্যক্তি এভাবে কাউকে গালি দিয়েছে, কারো গীবত করেছে, চুগলখড়ি করেছে, পরনিন্দা করেছে, কারো মাল খেয়েছে, কারো রক্ত বিনা হকে প্রবাহিত করেছে জমিনের বুকে, এবং কাউকে মেরেছে, যে মেরেছে তার মাল, তার নেকি ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে এই মারের বদলে, এই কাজগুলোর বদলে। অন্যান্য কাজ আরো হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এগুলো জিকির করেছেন। তো যে মারবে তার নেকি ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে যাকে মারা হবে।
যে গীবত করবে, যার গীবত করা হবে তাকে তার নেকি দেওয়া হবে। যে মাল খাবে, যে চুগলখড়ি করবে, চুগলখড়ের নেকি নিয়ে ওই যার চুগলি করা হয়েছে তাকে দেওয়া হবে। এ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ করেননি, তারপর বলছেন ফাইন ফুনিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদা মা আলাইহি, যদি তার এই ফয়সালা শেষ হওয়ার আগে তার নেকি যদি শেষ হয়ে যায়, গীবতকারীর যদি নেকি শেষ হয়ে যায়, চুগলখড়ের নেকি যদি শেষ হয়ে যায়, যে ব্যক্তি মাল ধন সম্পদ খেয়ে নিয়েছে তার নেকি যদি শেষ হয়ে যায়, ওখিদা মিন খাতায়াহুম, যার গীবত করেছে, যার চুগলখড়ি করেছে, যার ধন সম্পদ আত্মসাৎ করেছে, যাকে মেরেছে, যার রক্ত বিনা শরীয়তের বিধানে জমিনের বুকে প্রবাহিত করেছে, তার গুনাহগুলো নিয়ে নেওয়া হবে। সুম্মা ফাতুরিহাত আলাইহি, তারপর যে ব্যক্তি এই কাজগুলো করেছে তাকে এই বোঝাগুলো দিয়ে দেওয়া হবে, চাপিয়ে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, তারপর ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাদিস সহিহ মুসলিম, হাদিস নম্বর 1581। এমনিভাবে সহিহ জামি তিরমিজি, হাদিস নম্বর 2418। যদি আমরা নেকির হেফাজত না করতে পারি তাহলে কিয়ামতের দিন আমাদের সাথে এটাই হবে। আমরা অনেক সময় নেকি করি আর আমরা ভেবে থাকি যে আমরা অনেক নেকি করেছি, আমাদের কোনো অভাব নেই। কিন্তু এই কথাটা একবার খেয়াল রাখবেন যে আপনি তো কারো গীবত করেননি, আপনি তো কারো মাল আত্মসাৎ করেননি, আপনি তো কাউকে গালি দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এত নেকি নিয়ে তারা কিয়ামতের মাঠে উঠবে, ওঠার পরে তার নেকি থাকবেই না, মুফলিস, সে একদম গরিব হয়ে যাবে। আর তারপরে এমন হয়ে যাবে সে নিজেই জাহান্নামে চলে যাবে। আর আজকে সে অল্প আমল করে, অনেক মানুষ অল্প আমল করেই সে খুশি যে আমি জান্নাতি এখন হবই, আমি জান্নাতে যাব। নিজের নেকিকে, আমলকে হেফাজত করুন, নচেত কিয়ামতের দিন আমাদের এই হাদিসের আওতায় আসতে হবে। কারো গীবত করবেন না, কারো চুগলখড়ি করবেন না, কারো পরনিন্দা করবেন না, এগুলো থেকে বা অন্য আরও যত কাজ রয়েছে, কারো প্রতি জুলুম করবেন না, এগুলো কাজ থেকে দূরে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের নেকিকে হেফাজত করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন।